হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাক্ষী। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা। তো আজকে আমার মেয়ের মুখে প্রসাদ অনুষ্ঠান। তো আমার মেয়ের যেহেতু 5 মাসে দাঁত উঠে গেছিলো, সেহেতু ওর অন্নপ্রাশন হয়নি। আর ওকে মুখে প্রসাদ দেওয়ার জন্য ঠাকুরমশাই বলেছিল মামার বাড়ি থেকে মুখে ভাত দিয়ে নিয়ে আসতে। তো আমার বাড়ি থেকে সেই জন্যই সেই রিচুয়ালসগুলোই হচ্ছে। তো দেখো, আমার কাকিমা আর আমার বর দুজনে মিলে ওকে রেডি করে দিচ্ছে, আর ও চুপ করে বসে আছে। ও ভেবেই উঠতে পারছে না যে কি হচ্ছে ওর সাথে। তো ওকে মালা মুকুট এগুলো পরানো হচ্ছে, আর আমি একটা টিপ পরিয়ে দিলাম ছোট করে। তারপর আমাদের এখানে ভোলে বাবার মন্দির আছে, মন্দিরে চলে যাব। মন্দিরে গিয়ে একটু ঠাকুরের কাছে পুজো দিয়ে নেবো। সবার আগে ঠাকুরকে না পুজো দিয়ে দিনটা শুরু করা কখনোই উচিত নয়। তো ঠাকুরের কাছে গিয়ে পুজো দিলাম, আর কিছু ছবিও তুলে নিয়েছি, যেগুলো স্মৃতি হিসেবে আমার কাছে রেখে দেব। আর তারপরে বাড়ি চলে আসলাম। বাড়িতে চলে এসে ওর মামা ওকে মুখে ভাত দিয়েছে, আর ও তো প্রথম থেকেই কিছু খাচ্ছিল না। ও তো জানেই না কি, ও যেহেতু ছোট মানুষ। তো ও সব ভাত সব ছড়িয়ে দিয়েছে, আলু ভাজা, মাছ ভাজা, সব কিছু ছড়িয়ে দিয়েছে। তো যাই হোক, তারপরে সবাই মিলে ওকে আশীর্বাদ করলো। আমার পিসিরা, আমার কাকিমা, আমার কাকা, আমার বাবা মা সবাই মিলে ওকে আশীর্বাদ করলো, ওর বাবা। তো দেখো ওকে কি সুন্দর লাগছে। তারপর ওকে আমার মা খাইয়ে দিয়েছে, দিয়ে ও দেখো এখন খেলা করছে। ও খেলা করছে, করতে করতে আমার বাবা, আমার ভাই সবাই মিলে ওর কাছে এসে সারাক্ষণ ওর সাথেই বক 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 হাসি ঠাট্টা। ওকে ছাড়া যেন দিনটা ভালোই যায় না, সারাক্ষণ ওকে নিয়ে ব্যস্ত আমাদের দিন চলে যাচ্ছে। তো আর ভিডিও করার কথা মনেই থাকে না। আর দেখো এই দিদি, আমার দিদি এই খেলনাটা ওকে দিয়েছে, তো ও সেটা নিয়ে সবসময় খেলে। আর সারাক্ষণ দেখো আমার বাবার সাথেও কত গল্প করছে। আমার বাবা আর আমার ভাই তো ওর কাছ থেকে সরতেই চায় না, সারাক্ষণ ওদের সাথে ও খেলতেই ব্যস্ত। আর তারপরে আমার মা দেখো ওকে খাইয়ে দিচ্ছে। তো মা খাওয়াচ্ছে, আর ওদিকে আমার ভাই ওর সাথে গল্প করছে। ও সেই জন্য এদিক ওদিক সব দিকে ঘুরে ঘুরে দেখছে। এটা হলো, ও যেহেতু ছোট মানুষ, ও তো ভাত তো খেতে পারে না, ওকে লিকুইড খাবার খাওয়াতে হয়। ও যেহেতু সবে 6 মাস বয়স হয়েছে, তো মা ওকে লিকুইড খাবার খাইয়ে দিচ্ছে। আর মা ওর সাথে কত গল্প করছে, ও মার সাথে খেলা করছে। আর সবে যেহেতু বসা শিখেছে, সেহেতু ও বসে আছে। আমার ভাই পাশ থেকে বলছে যে ও যেন পড়ে না যায়। এবার তার পরের দিনকে এইভাবেই সময়গুলো কেটে যাচ্ছে। তার পরের দিনকে আমরা সকাল সকাল বেরিয়ে গেছি। তার পরের দিনকে আমাদের বাড়িতে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল। কোনো কিছু অনুষ্ঠান ছিল না, যে মেয়ের মুখে প্রসাদ হয়েছে সেই উপলক্ষেই খাওয়া দাওয়া ছিল। তো যাই হোক, আমরা বাজার করে চলে এসেছি, আর এখানে অনেক রকম রান্না হয়েছে। তো সেই সবই খাওয়া হলো। আর আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে আমার মামারা, পিসিরা, আমার কাকিমারা, আমার বাড়ির প্রত্যেকটা মানুষই চলে আসে, আর এখানে এসে খুবই আনন্দ করে। সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়াও হলো। আর তারপরে গল্প আড্ডা তো লেগেই আছে। তো দেখো এখানে কত কিছু রান্না হয়েছে। আমার দিদাও তখন বেঁচে ছিল। আমার দিদা এখন এই মুহূর্তে মারা গেছে। তো আমার দিদাও তখন বেঁচে ছিল। আমার দিদা, তারপর খাওয়া দাওয়া করে আমরা একটু মামার বাড়িতে গেছিলাম। আমার মামার বাড়ি আমার বাড়ির পাশেই। তো মামার বাড়িতে গিয়ে দিদা, আমি, আমার মা 4 জনে মিলে, আর আমার মেয়েও ছিল, আমার মেয়ের পুচকি, ওর কথা বলতে ভুলে গেছি। তো আমরা এই কজনে খুব আনন্দ করছিলাম, গল্প করছিলাম দিদারকে জড়িয়ে ধরে। তো সবাই মিলে খুব সুন্দর দিন কাটছিল। কিন্তু এখন দিদার কথা খুব মনে পড়ে, কিন্তু দিদা আমাদের কাছে আর নেই। খুবই কান্না পায়, কারণ ছোট থেকে আমি দিদার কাছেই মানুষ। দেখো এই হলো আমাদের দিদা। তো আমরা 4 জনে মিলে শুয়ে শুয়ে কত গল্প করছি, কত হাসি ঠাট্টা হচ্ছে। আর এখন দেখো আমি ভিডিওটা করছি, আমার নিজেরই কান্না পেয়ে যাচ্ছে। তারপরে সন্ধেবেলা রুটি তরকারি একটু খেলাম। আর দেখো ফ্রিজের মধ্যে মিষ্টি, শুধু দেখো সবাই এসেছে আর সবাই শুধু মিষ্টি এনেছে, মিষ্টি এনেছে, সারাক্ষণ শুধু মিষ্টি, দই, কোল্ড ড্রিঙ্কস, তো এগুলোই ছিল। তো এগুলোই সবাইকে বার করে করে খেতে দিচ্ছি। সবাইকে মা দিতে বললো, তো এই সব মিষ্টিগুলো বার করছি, এবার বার করে সবাইকে দেবো মিষ্টি খেতে। তো এইভাবেই আমাদের দিন কেটে যায়, সবাই মিলে হাসি ঠাট্টা, আনন্দ, গল্প গুজবে কেটে যায়। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার
করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই অল করে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবাই দেখতে পারো। আর এখানে আমার মেয়ে আমি দুজনে মিলেই ভিডিও করব, তো তোমরা প্লিজ সাপোর্ট করো। তোমরা যদি ভালোবাসা দাও তাহলেই আমার চ্যানেলটা একটু গ্রো করবে, না হলে আমার চ্যানেলটা গ্রো করবে না। আর একটা কথা, আমার আরেকটা আইডিয়া আছে ভ্লগ উইথ প্রিয়া, তো তোমরা চাইলে ওখানে গিয়ে একটু আমার ভিডিওগুলো দেখতে পারো। ওখানে আমিও ভ্লগ বানাই, ফানি ফানি ভিডিও বানাই। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে দেখো। আর ওই চ্যানেলটা আমি আমার এই ভিডিওর লিঙ্কে না, আমি আমার এই চ্যানেলে লিঙ্কটা দিয়ে দেবো, তো তোমরা একটু দেখে নিও। আর সবাই মিলে আমরা রাত্রিবেলার খাবারগুলো খাই। তোমরা আপাতত সাবস্ক্রাইব করো আর দেখো আমার ভিডিওগুলো। তোমাদের সাপোর্ট ভালোবাসায় তবেই আমাদের চ্যানেলটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আর আমার মেয়ে খুবই ছোট, 1.5 বছর বয়স। তো আমার মেয়েকে নিয়ে ভিডিও করছি বলে অনেকে বলছে যে ভিডিও করো না, কিন্তু আমরা যেহেতু আমার কোনোভাবে ভিডিওগুলো রেখে দেওয়ার কোনো জায়গা নেই, তো ইউটিউব ফেসবুকে ছাড়লেই তবেই আমার মেয়ের ছোটোবেলার স্মৃতিটা আমরা ধরে রাখতে পারবো। তো সেই কারণের জন্য সোশ্যাল মিডিয়াতে আমি ভিডিও ছাড়ি। আমার মেয়ের ছোটোবেলার স্মৃতিগুলো থাকুক, দেখবো পরে যখন আমাদের বয়স হবে, বয়সকালে তখন আমরা আমার মেয়ের ছোটোবেলার ভিডিওগুলো দেখতে পারবো। ছোটোবেলার স্মৃতি ও বড় হয়ে দেখবে, তখন ওরও ভালো লাগবে। তো সেই হিসেবেই ওর জন্য একটা চ্যানেল খুললাম আর সেই হিসেবেই ভিডিওগুলো করছি। তো ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের কাছে তো এইটুকু চাওয়া, তোমরা চাইলে সব কিছুই করতে পারো। তোমরা চাইলে আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিতে পারো।